স্যার আচ্ছা, অতটুকু রেকর্ড করে বাকিটা আবার নিজে নিজে রেকর্ড করবেন আর কি, আবার বললেন। হ্যাঁ অবশ্যই। এখন রেকর্ড শুরু হয়েছে, 1.5 ঘন্টা এতক্ষণ যা বকবক করেছি, যে আইডিয়াগুলো জেনারেট করেছি, সেগুলো আপনারা ক্লাস শেষ করার পরে আপনারা ঘুমিয়ে যাবেন এবং আমি আবার নতুন করে রেকর্ড করব। এটাও রেকর্ড হচ্ছে, ভেরি গুড। আচ্ছা, সো হ্যাঁ, কিউআর কোড নিয়ে মোটামুটি বলেছি। কিউআর কোড নিয়ে যেটা বলেছি, এই বিষয়গুলো ডেভেলপিং পার্টে যেই কাজগুলো করার কথা, সেই কাজগুলো আসলে লিটারালি কোডটা করছে কিনা। টেস্টিং এ কখনোই কোড রিভিউ করা হয় না। কোড রিভিউ করবে আপনার সিনিয়র পারসন, অথবা আপনার যে ভালো কোনো ডেভেলপার, অথবা আপনার কলিগ, ঠিক আছে, যিনি কোড রিভিউ করবেন যে এই কোডটা আরেকটু এফিশিয়েন্ট করা যেত, বা এই কোডটা এত কথা না লিখে এই কথাগুলোতে করতে হতো, বা এই লাইব্রেরিটা ইউজ না করে এই লাইব্রেরিটা ইউজ করা যেত। এটা পুরোপুরি আরেকজন টেকনিক্যাল পার্সন করবে, যিনি আপনার সমপর্যায়ের অথবা আপনার চেয়ে উপরে নলেজে বা র্যাঙ্কে উপরে বিলং করে। বাট টেস্টিং যেটা হবে, সেটা হবে পুরোপুরি ইউজার এন্ডে। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি এই কাজটা করার কথা এটা করে কিনা। এবং অ্যাজ এ ইউজার আমার কাছে অপশন আছে যে আনলিমিটেড এরর করার। আপনি ধরেন এই জিনিসটা আমরা টেস্ট করিনি। যেমন ধরেন আপনি বললেন যে তুমি যে লিঙ্কটা, তুমি যে কিউআর কোডটা স্ক্যান করেছো, এটা একটা ওয়েবসাইট, মানে ইউআরএল লিংক, তুমি কি ওয়েবসাইটে যেতে চাও কিনা। সেখানে দিলেন নো, গো, সামথিং লাইক দ্যাট, অথবা ক্যান্সেল, গো। এখন গো বাটনে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এখন ওয়েবসাইট কি, ওয়েবসাইটটা কি আপনার নিজের ডেভেলপ করা ব্রাউজার দিয়ে ওপেন হবে, নাকি তার ডিফল্ট ব্রাউজার দিয়ে ওপেন হবে। যদি আপনার কিউআর কোডে আপনি এই অপশনটাও দেন যে হ্যাঁ আমার ব্রাউজার দিয়ে ওপেন হবে, তাহলে তাকে ইন্টারনেট চেকিংও দিতে হবে। অথবা যদি আপনি অন্য কোনো ব্রাউজার ইউজ করেন, সেক্ষেত্রে ব্রাউজার সেই ইন্টারনেট চেকিং করে নেবে। এখন আপনি কি কি ফিচার দিচ্ছেন, তার সাথে টেস্ট কেস অ্যাড হবে, মডিফাই হবে, বা কমবে বাড়বে। ঠিক আছে, এই জিনিসগুলো। তো টেস্টারের কাছে মানে সেই লাইবিলিটি বা সেই পাওয়ার আছে যে সে আনলিমিটেড ভুল করবে। এখন আপনি বলতেই পারেন, আরে ভাই এখানে যে ক্লিক করতে হবে এটা তো দেখাই যাচ্ছে, ওকেই দেখা যাচ্ছে। ঠিক আছে না, আপনি একটা অ্যালার্ট ডায়লগ বক্স দিয়েছেন, বাট সে গোতে ক্লিক না করে বাইরে ক্লিক করছে, চলে যায়। আরে আমি তো গোতে ক্লিক করতে চেয়েছিলাম। হয়তো গোতে ক্লিক করতে চেয়েছিল, বাট বাইরে ক্লিক করে দিচ্ছে, যেহেতু বাটনগুলো নিচে হয়, একদম মার্জিনে হয়, তাই না। যদি ডিফল্টটা ইউজ করেন, অথবা আপনি কাস্টমাইজ ডিজাইন করতে পারেন, যদি ডিফল্ট ইউজ করেন তাহলে নিচে হয়। সেক্ষেত্রে কি হতে পারে, যে এটা অটো ক্যান্সেলেবল অফ। ঠিক আছে, অটো ক্যান্সেলেবল বা সেট ক্যান্সেলেবল ফলস, যেটা ওকে বা ক্যান্সেল দিয়েই ক্লোজ করতে হবে, এছাড়া ক্লোজ হবে না। ঠিক আছে, এগুলো ডেভেলপমেন্ট পার্টে, বাট ইউজার এন্ড থেকেই কিন্তু চিন্তাটা এসেছে, এই বিষয়গুলো। আবার রিডারের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো চিন্তা করেছিলাম, রিডারের ক্ষেত্রে একটা সিম্পল ইউআই এক কালারের উপরে বা গ্রেডিয়েন্ট দিয়ে, যে অনেক হিবিজিবি প্রচুর টেক্সট না, এরকম কিছু না। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন আপনারা কি ছিল সেটাতে, ওই যে 10টা বা জোকস থাকবে বা কোটস থাকবে, এই অ্যাপটা কি ছিল, আই ডোন্ট রিমেম্বার, একটা অ্যাপ ছিল না স্যার যেটা, স্যার ওয়েদার অ্যাপ। ওয়েদার অ্যাপ। ওয়েদার অ্যাপ। হ্যাঁ, ওয়েদার অ্যাপে কি ছিল, যে নাম লিখে সার্চ করার আগেই আপনারা সেখানে একটা ডকুমেন্ট, মানে ছোট টেক্সট দেন, যে একটা ইনফরমেশন বা একটা জোকস বা একটা সুন্দর কথা, ভালোবাসার কথা বা একটা জ্ঞানী কথা, এরকম কিছু। তো সেখানে অনেকেই কাজ করেছেন, পিছনে একটা অনেক জমকালো একটা ছবি দিয়েছেন ওয়েদারের, বা অনেক হেভি একটা ছবি, যে চোখে লাগে, লেখাটা পড়তে কষ্ট হয়, বাট ওপেন করার সাথে সাথে চোখে লাগে। ঠিক আছে, এরকম অনেক করেছেন। হয়তো অনেকে নদী নালার ছবি দিয়েছেন, বা ওয়েদারের মানে একটা আকাশের ছবি দিয়েছেন, বা স্ট্রমি ওয়েদারের ছবি দিয়েছেন, এই বিষয়গুলো। বুঝলি তো? ঠিক আছে, এই আরে বিষয়গুলো ভিতরে ঢুকে দেখুন কথা বল। একটু তোর মিউট মশাই, করে নেন। আমি তো ভিতরে ঢুকে দেখুন, তোর মশাই দেখ, মশাই কাল বেশি। হ্যাঁ, সো এই বিষয়গুলো, যে ইউজার প্রথমেই যাতে এই জিনিসটা না হয়। আরেকটা কাজ আপনারা করবেন, যেটা হচ্ছে ওয়েদার অ্যাপে লোকেশনের ভ্যালুটা লাগাবেন। ঠিক আছে, যে অ্যাপ ওপেন করার সাথে সাথে কারেন্ট লোকেশন রিড করে আপনাকে কারেন্ট লোকেশনের ওয়েদার দেখাবে, এবং এর পরবর্তীতে সে যদি সার্চ বক্সে কোনো স্পেসিফিক লোকেশন সার্চ করতে চায়, মোস্ট ওয়েলকাম করুক। বাট ওয়েদারে লোকেশনের ফাংশনালিটি অ্যাড করবেন আপনারা, ল্যাটলং পরে সেটা ল্যাটলং এর ইউআরএল এ হিট করে কারেন্ট লোকেশনের ভ্যালু দেখাবেন। ঠিক আছে, এই কাজটা আপনারা নিজেরা করবেন, তাহলে এটা আরেকটা পারফেকশনে চলে যাবে। ঠিক আছে, আরেকটা টেস্ট কেস, যে হ্যাঁ আমার হাবিজাবি কিছু দেওয়ার নাই, এর জন্য আমি টেক্সট দিয়েছি, বা সেই টেক্সটটাও যাতে শ্রুতিমধুর হয়, সুন্দর দর্শন হয়, এই জিনিসটাতে আসলে আপনারা কেউ ফোকাস করেননি। আপনারা টেক্সট দেওয়ার কথা দিয়েছেন, বাঁকাতারা টেক্সট দিয়েছেন, আন্ডারলাইন টেক্সট দিয়েছেন, বড় বড় দিয়েছেন, দেখে মনে হয় হাবিজাবি কি লেখা, পড়ার তো পরে দেখেই মনে হয় কি জানি একটা হাবিজাবি লেখা। ঠিক আছে, এই বিষয়গুলো। আবার রিডারের ক্ষেত্রে যেটা ছিল, যে
রিডার না, জেনারেটর, সরি রিডার নিয়ে তো বললাম। জেনারেটর, জেনারেটর কি হবে, জাস্ট একটা টেক্সট দিবে, ক্লিক করবে, একটা জেনারেট ছবি দেখাবে, দ্যাটস ইট। এখন এই ছবিটার ইউজিবিলিটি কি, এই ছবিটা আমি সেভ করতে দিচ্ছি কিনা, কোথায় সেভ হচ্ছে, ইউজার কি সেটা আসলে সেটা ফাইলে খুঁজে পাবে কিনা, পরবর্তীতে হয়তো গ্যালারি অপশনও আপনি অ্যাড করতে পারেন, যে হ্যাঁ কিউআর কোড যেটা তুমি সেভ করছো সেটা স্পেসিফিক একটা ফোল্ডারে গিয়ে সেভ হয়, এবং বাম পাশে ক্যামেরার মতো একটা বাটন আছে, সেটাতে ক্লিক করলে ক্যামেরা বা ফোল্ডারের মতো একটা বাটন আছে, সেটাতে ক্লিক করলে স্পেসিফিক ওই ফোল্ডারটা ওপেন হয় যে কিউআর কোডটা তুমি স্ক্যান করেছো। ঠিক আছে, এই ফিচারটা কি চিন্তার মাথায় কেউ এসেছিল, কেউ চিন্তা করেছিলেন যে আসলে এই ফিচারটা অ্যাড করা যায়? কিন্তু এই চিন্তাটা আমার মাথায় কিভাবে এসেছে, আমার উপরে নবুয়ত প্রাপ্তি হয়েছে না, আল্লাহ মাফ করো, এরকম কিছু নয়। আমিও এটা অন্যেরটা দেখেই বুঝেছি যে হ্যাঁ কিউআর কোড ওপেন করার যদি একটা ফিচার পাই, ঠিক আছে, যে জেনারেট করলাম, সেটা সেভ হলো, সেভ হওয়ার পরে যে আসলে আমি স্পেসিফিক ওই ফোল্ডারে গিয়ে আমি কিউআর কোডটা পাচ্ছি, এবং সেটা আমি যে কোনো কিছু করতে পারি, সেভ করতে পারি, অ্যাজ এ ওয়ালপেপার সেট করে দিতে পারি, অথবা আমি আমার অ্যাপ থেকে মানুষজনের সাথে শেয়ার করতে পারি। কিভাবে শেয়ার করতে পারি, গুগলে বিভিন্ন শেয়ার ফিচার তো আছেই, ঠিক আছে, অথবা ইমেল করতে পারি, ইমেল করে কেউ দেখেছেন, শেয়ার অপশনে গিয়ে দেখে ইমেল করে দেখেছেন যার কাছে পাঠাচ্ছেন সেটা সে আসলে কিউআর কোডটা পায় কিনা। এখানে যে প্রবলেমটা হয়, কিউআর কোডটা সবসময় হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কালো দিয়ে তৈরি হয়, 99% লজিক এটাই। কিন্তু আপনি যে ইমেজটা সেভ করছেন সেটা কি ডাইরেক্ট ইমেজ সেভ করছেন, নাকি লেআউট থেকে, যেখানে অ্যাকচুয়ালি ক্যানভাস তৈরি হয়েছে সেই ক্যানভাস থেকে নিচ্ছেন? এখানে দুটো সিনারিও হয়, একটা পিএনজি ইমেজ সেভ হয় অথবা একটা জেপিজি ইমেজ সেভ হয়। যদি পিএনজি হয় তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, কালো ট্রান্সপারেন্ট। কিন্তু যদি জেপিজি করেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে। এখন আপনি যাকে পাঠিয়েছেন তিনি মোবাইলে ডার্ক মোড ইউজ করে, ভেবে দেখেন কি হবে। ডার্ক মোডে কি হবে, ডার্ক মোডে তার ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক এবং কিউআর কোডটাও ব্ল্যাক, সে লিটারালি একটা ফুল ব্ল্যাক ইমেজ ছাড়া আর কিছুই দেখতে পাবে না, এবং সে যদি সেটা স্ক্যানও করতে যায় সেম ইস্যু উইল হ্যাপেন। ঠিক আছে, সো এই টেস্টিংটা কেউ করেননি, যাদেরকে পাঠিয়েছেন তারা কেউই অথবা পাঠাননি, অথবা ডার্ক মোডে চিন্তা করেননি, বা ইমেজটা কম্পিউটারে ওপেন করে দেখেননি যে হ্যাঁ আসলে এটা কি ট্রান্সপারেন্ট ইমেজ হলো ব্যাকগ্রাউন্ডে নাকি হোয়াইট ইমেজ হলো। যদি ট্রান্সপারেন্ট হয়ও আমি এটা কিভাবে চেঞ্জ করতে পারি, আদৌ চেঞ্জ করার দরকার আছে কিনা, কি সিনারিও তৈরি হচ্ছে। এই যে সিনারিও গুলো তৈরি হয় যখন আপনি অ্যাপ ব্যবহার করবেন তখন। এবং একটা সময় ছিল আমি আমার ফ্রেন্ডদেরকে প্রচুর প্র্যাঙ্ক মেসেজ পাঠাতাম। কি হচ্ছে, ধরেন ফেসবুক, আমি আমার অ্যাপেল লিংক ফেসবুকে মানুষজনকে পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপে মানুষজনকে পাঠাচ্ছি, মানুষজন বলছে আরে কি পাঠাচ্ছে এগুলা, আরে কাজ নাই তোর এগুলা। আমি দোস্ত সরি আর ভাই সরি ভাই, সরি আপু সরি, ঠিক আছে, আমি এগুলো বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি আই ওয়াজ ওয়ার্কিং। ঠিক আছে, আমি ফেসবুক লিংক পাঠাচ্ছি, একটু পরে পরে ফেসবুক লিংক পাঠাচ্ছি। আমার ফ্রেন্ড বিরক্ত হয়ে গেছে, ভাই দেখ তোর 16টা মেসেজ, আমি ঢুকে দেখি 16টা ফেসবুক লিংক, এবং ঢুকলে কিছুই আসে না, 16টাতেও কিছুই আসে না। লিটারেলি কি আমি যে ফেসবুক লিঙ্কটা জেনারেট করছি সেই ফেসবুক লিঙ্কটাই কাজ করছে না, আমার শেয়ার অপশন কাজ করছে, বাস ফেসবুক লিঙ্কটাই কাজ করছে না। আমি এটাই টেস্ট করছিলাম বারবার যে তোমাকে যেটা পাঠাচ্ছি আদৌ সেটা কাজ করে কিনা। গুগল লিঙ্ক পাঠাচ্ছি, ভাই এটা কিসের লোকেশন পাঠাইছিস তুই, ভাই কিছু না ইগনোর কর প্লিজ, কাজ করতেছি। ঠিক আছে, এই জিনিসগুলো যখন মানুষজনের সাথে আপনার হবে, ঠিক আছে, মানুষজনের সাথে যখন হবে তখন আপনি আস্তে আস্তে ডেভেলপ করবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, এবং আপনি যদি কিউআর কোডেরটাই মেসেঞ্জারে পাঠিয়ে দেখেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেখেন, গুগল মেল জিমেলে পাঠিয়ে দেখেন, ঠিক আছে, এর বাইরে যদি আপনারা আরো কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করেন সেখানে পাঠিয়ে দেখেন আসলে আউটপুট হয় কিনা। ইনস্টাগ্রামে পোস্ট করে দেখেন, ধরা খেয়ে মরে যাবেন সব। ঠিক আছে, ইনস্টাগ্রাম এখন ডিফল্ট ডার্ক মুড দেয়, মেসেঞ্জার এখন ডার্ক মুড দেয়, ঠিক আছে না, ইভেন গুগল, যদি গুগলের জিমেল ইউজ করেন ডার্ক মুড দেয়। ঠিক আছে, গুগল এখন ডার্ক মুড প্রমোট করছে, যার কারণে মানে চোখের জ্যোতি যাতে নষ্ট না হয়ে যায় এর জন্য গুগল ডার্ক মুডটা প্রেফার করে। সবকিছুতে দেখবেন আস্তে আস্তে ডার্ক মুড আসছে, এটা গুগল মানে অ্যাকচুয়ালি ফোর্স করছে ডার্ক মুডের জন্য। ঠিক আছে, রিসেন্টলি ফেসবুকও ওয়েব ভার্সন ডার্ক মুড চলে এসেছে। তো এই জিনিসগুলো, ঠিক আছে, অ্যাপলও তো স্যার প্রোভাইড করছে স্যার এখন ইউআই এ, অ্যাপেল অনেক আইওএস আগে থেকে থেকে করছে, প্রোভাইড করে। লিটারালি অ্যাপেল অনেক আগে থেকে ডার্ক মোড ইউজ করছে। ঠিক আছে, লিটারালি অ্যাপেলের অ্যাপগুলো তো আসা শুরু হয়েছে অনেক আগে থেকেই, কিন্তু ওএস অনেক আগে থেকেই আসলে ডার্ক মোড দিচ্ছে, এবং ডার্ক মোডটা অন অফ করা যেত, এখন যেটা ফোর্স করে যে প্লিজ
যেমন আপনি আপডেট দিলেই, গতকালকে মনে হয় একটা আপডেট এসেছে অ্যাপেলের, যে আপডেট দিলেই সরাসরি ডার্ক মোড চলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আগে যেটা ছিল অপশন ছিল, ফোর্স করতো না, অপশন ছিল যে হ্যাঁ আপনি ডার্ক মোডে যেতে পারেন, বাট এখন সে ফোর্স করে যে প্লিজ ডার্ক মোডে চলে যান, ভালো হবে, ভালো লাগবে, দেখেন ইউজ করে দেখেন। সিচুয়েশনটা এরকম। এখন আমি আমার কিউআর কোড, ঠিক আছে, যখন আমি শেয়ার করছি তখন আমার প্রজেক্ট ম্যানেজার স্ক্রিনশট নিয়ে দেখেছে যে সোহান তুমি আমাকে এটা দিয়েছো। আমি তো আকাশ থেকে পড়তেছি ভাই, আমার এখানে কাজ করতেছে, এই যে দেখেন সেম টেক্সট, আপনি যে টেক্সটটা দিয়েছেন সেম টেক্সট, এই যে দেখেন এটা, বাট আপনারটা এখানে কেন? আমি বুঝতেই পারছি না সে ব্ল্যাক ইমেজ কিভাবে পায়, একটা কমপ্লিট একটা ব্ল্যাক ইমেজ। এখন ইমেজটা যে গেছে সেটা কিভাবে বোঝা যাচ্ছে, কারণ যে ইমেজটা যায় সেটা একটা বাউন্ডারি থাকে, তাই না? বাউন্ডারি কিন্তু আমি নিজে জেনারেট করিনি, বাউন্ডারি কিন্তু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার দেয়, একটা বাউন্ডারি থাকে, একটা বর্ডার থাকে, স্ট্রোক থাকে, বাট এটা কিন্তু আমরা করিনি, যার কারণে বোঝা যাচ্ছে হ্যাঁ একটা ইমেজ গেছে, বাট ইমেজে কিছু নাই। কেন নাই? আসলে লিটারালি ইমেজটাতে আছে, বাট তার সেটিংস আর আমার সেটিংসটা ঠিক নয়। ঠিক আছে, কিন্তু এখন সে কি সেটিংস ইউজ করছে সেটা আমি বুঝতে পারবো না। তো একটা জেনেরিক চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি যদি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়ে দিই, সে যে স্ক্রিন ইউজ করুক কোনো সমস্যা নেই। অথবা আমি যদি আমার কিউআর কোডটাকে ব্ল্যাক জেনারেট না করে অন্য কোনো কালার জেনারেট করি, তাহলে সে যে স্ক্রিন ইউজ করুক কোনো সমস্যা নেই, তাই না? হোয়াইট অর ব্ল্যাক, ডার্ক মোড আর ডে মোড, হোয়াটএভার, লাইট মোড, অ্যাকচুয়ালি ডার্ক মোড আর লাইট মোড, তাই তো সিনারিও। সো এই সিনারিও গুলো কেউ চিন্তা করেননি, এবং আপনারা ডার্ক মোডে টেস্ট করে দেখেন 100% পিপল ধরা খাবেন। ঠিক আছে, 100% পিপল ধরা খাবেন। সো এই সিনারিও গুলো তখন তৈরি হবে যখন আপনি আপনার ব্যবহারের অংশটা, ব্যবহারের জায়গাটা বড় করবেন, বিস্তৃত করবেন। ঠিক আছে, এবং আপনারা অন্যের লিঙ্কে ঢুকে অন্যের ফাইল রিমুভ করে দেন, অন্যের ফাইল কপি করে নিজের কাছে নিয়ে যান, অন্যের কোড মুছে ফেলেন, কিন্তু কেউ কি কারো এপিকে ডাউনলোড করে ইনস্টল করেছেন? স্যার এপিকে নিয়ে মানে স্যার আমাদের কাজ করাগুলো মানে আপনারা এখন পর্যন্ত যে সিনারিগুলো তৈরি হয়েছে, স্যার একজন, করা যায় না স্যার, প্লে প্রোটেক্ট আটকায় দেয় স্যার। সরি, স্যার আমাদের যেগুলো জেনারেট করেছি স্যার আমরা নিজেরা, হ্যাঁ এগুলো স্যার যদি স্যার আমরা অন্য কোনো ফোনে নিয়ে ইউজ করতে চাই আলাদা করে, হ্যাঁ, মানে ডিবাগ মোডে দিয়ে, সেক্ষেত্রে স্যার প্লে প্রোটেক্টের দেখায় স্যার, নোটিফিকেশন দেখায়। কেন? এটা সেটিংসে যে অ্যালাউ করা যায় তো, মোবাইলের ফোনে সেটিংসে কি অ্যালাউ করা যায়? স্যার আমি স্যার খুঁজে দেখি নাই, কিন্তু স্যার প্লে প্রোটেক্ট আপনি থেকে। টেস্টারকে যে দিবেন, টেস্টারকে কি রিলিজ ভার্সন দিবেন? টেস্টারকে দিনে 14টা এপিকে দিতে হবে। জি স্যার। একটা সময় যে টেস্টারকে একটু মাপ চাইতে হবে, ভাই পায়ে ধরি, মাফ করো, আমাকে সময় দাও, আমি দিন শেষে তোমাকে দেই। ঠিক আছে, এপিকে দিতে দিতে পাগল হয়ে যাবেন যখন প্রফেশনালি কাজ করবেন। ঠিক আছে, কাজ করতেছেন মিডল অফ সামথিং, হঠাৎ করে সে নক দিয়ে বলবে একটা এপিকে দাও তো। ঠিক আছে, সিচুয়েশন এরকম, যদি আপনার ক্লায়েন্ট বেসে কাজ করেন, জীবন ধ্বংস করে দিবে ক্লায়েন্ট আপনার। ঠিক আছে, সেক্ষেত্রে আসলে আপনি কি করবেন? অবশ্যই ডিবাগ মুডের এপিকে দিবেন, যখনই সে বলবে এরর, এটা ডিবাগ মুড, এরর, এটা ডিবাগ মুড। ঠিক আছে, রিলিজ মুড আপনি তখনই দেবেন যখন সে বলবে হ্যাঁ অ্যাপ ঠিক আছে, আমি প্লে স্টোরে আপ করতে চাই, পারবো? না পারবেন না, ওয়েট, আমি আপনাকে রিলিজ ভার্সন দিচ্ছি। রিলিজ ভার্সন দেওয়ার পরে, রিলিজ ভার্সন করার পরেও সেটা সে টেস্ট করে দেখবে যে হ্যাঁ ডিবাগে কাজ করেছে ঠিক আছে, বাট রিলিজে কাজ করছে কিনা সেটাও দেখার বিষয় আছে। ঠিক আছে, এখন এতদিন ডিবাগ ভার্সন টেস্ট হয়েছে, এখন রিলিজ ভার্সন টেস্ট হবে, বিষয়টা এরকম। যাই হোক, ডিবাগ মোড অবশ্যই ইউজ করা যায়, ইনস্টল করা যায়। তো তাজবুল হাসান, আপনি কি অন্যের এপিকে ডাউনলোড করে দেখেছিলেন যে আসলে সেটা ইনস্টল করা যায় কিনা? জি স্যার, আমি স্যার অন্য এপিকে ডাউনলোড করেছিলাম, কিন্তু স্যার আমার প্লে সত্যি? প্রোটেক্টের। জি স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, অন্যের অ্যাপ দেখার মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে, সেটা হচ্ছে ভুল ধরা যায়। ঠিক আছে, সি 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 জি সি, কি স্যার। কাজ করেছে এটা, এটা কিছু হইলো, এটা কি কালার দিছে, এটা কি ছবি দিছে, এই জিনিসগুলো যখন আপনি বলবেন, ঠিক আছে, তখন আপনার আস্তে 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 একটা করে স্কেল তৈরি হবে। বিষয়টা এরকম, যেমন ধরেন আপনি যতবার কারো দোষ ধরবেন, একটা গ্লাসে 1 ফোঁটা পানি ফেলবেন, যতবার কোনো অ্যাপের ভুল ধরবেন, একটা অ্যাপ নিয়ে বসেছেন, যতবার ভুল হচ্ছে 1 ফোঁটা করে পানি ফেলছেন, 1 ফোঁটা করে পানি ফেলছেন, এভাবে ভুল ধরতে ধরতে যখন গ্লাসটা ভরে যাবে, যতক্ষণে ক্লাসটা ভরে গেছে, তখন যত ফোঁটা পানি আছে ততগুলো টেস্ট কেস আপনার মাথায় হিট করেছে। সিনারিওটা এরকম। ঠিক আছে, এর বাইরে আসলে কিচ্ছু নেই, চর্চা, যে আমি ভুল ধরতে পারি। আপনি যত বেশি ভুল ধরতে পারেন আপনি তত ভালো টেস্টার, এবং আপনার স্যালারি তত বেশি। ঠিক আছে, আমার একজন জুনিয়র ছিল, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে, সে কোডিং পারতো না, লিটারালি কোডিং পারতো না, এবং সে ফর
এবং ইফ ইলস এর কন্ডিশন মানে ফর লুপ এবং ইফ ইলস কন্ডিশনে সে ঝামেলা পাকায় ফেলতো। ঠিক আছে, সো যিনি ফর লুপ এবং মানে লুপ এবং কন্ডিশন বোঝে না, সে লিটারালি প্রোগ্রামিং জানে না। এটা আমার আমার সেন্স। জি স্যার। সো প্রোগ্রামিং সে কিছুই জানতো না, বাট সে যেটা ছিল, সে ভুল ধরাতে ওস্তাদ ছিল, লিটারেলি ভুল ধরাতে ওস্তাদ ছিল। এবং আমি তাকে যখন কোনো একটা সিঙ্গেল পেজ দিতাম যে তুমি আজকে আমাকে এই পেজটা টেস্ট করে দিবা, সে লিটারেলি আমাকে টাইপ করে ভুল ধরে দিত যে এইখানে এই বাটনটা এতটুকু চেপে গেছে, এখান থেকে একটা র্যাক দেখা যায়, একটা স্কেল সিঙ্গেল স্কেল দেখা যায়, এই টেক্সটটা চিকন হবে, এই টেক্সটটা এই দিক দিয়ে কেটে গেছে, এটার পরে 3টা ডট দেখায়, ইট ডাজন্ট মিন এনিথিং, এইটা এই বাটনে এটা হওয়ার কথা ছিল, এটা হয় না, এই বাটনটাতে 3বার ক্লিক করলে এরকম রেজাল্ট আসে, বাট 3বার প্রথম 2বার ঠিক কাজ করে, 3বার হয় না। এবং এটাও দেখিয়েছে যে আমি যখন কার্ড সাজাই 10বারের সময় গিয়ে ভুল হয়। মানে সিরিয়াসলি, ওর নাম ছিল সানি শাহজাহান। আমি বলতাম সিরিয়াসলি সানি, তুমি এইটাতে 10বার এই কার্ডটা তুমি 10বার মডিফাই করছো? বলছে হ্যাঁ, এবং আমার কাছে ডাটা কেস আছে যে আমি কোনবার কি কি নিয়েছি, অ্যারে আছে আমার কাছে, আমি অ্যারে করেছি। এবং 10বারের সময় গিয়ে সে এইভাবে এদিক দিয়ে 10টা এদিক দিয়ে 10টা, এবং 10বারের সময় গিয়ে এখানে সে একটা ভ্যালু এরর পেয়েছে। ঠিক আছে, সে এই পরিমাণ ভুল ধরতে পারতো। সে লজিকও বুঝতো না, কন্ডিশনও বুঝতো না, বাট সে ভুল ধরতে পারতো। এবং সে আমাকে লিটারালি প্রশ্ন দিত, একদম প্রিন্ট করা প্রশ্ন, যে নেন এইটা, এবং আমি প্রশ্ন সিরিয়াল নাম্বার দেখতাম, ওকে ফাইন কোড করতাম এবং টিক দিতাম যে হ্যাঁ ডান ডান ডান, ডান করে তাকে দিতাম। সে ডান করা অ্যাপ্রুভ করার পরে ওকে ফাইন, এই ইস্যুগুলো সলভ, সে যতক্ষণ পর্যন্ত ডান না বলবে। সো এই যে এরর গুলো তৈরি হয়েছে, তার কাজই হলো ভুল ধরা। ঠিক আছে, সে মানুষের প্রচুর ভুল ধরতো, মানুষের প্রচুর ভুল ধরতো, একটা সময় তাকে মানুষ একঘরে করে রাখতো, এবং সে খুব হীনমন্যতায় ভুগতো। এবং সে টেস্টিং এসেছে এই কারণে যে সে ভুল ধরবে, মানুষজন তাকে কিছু বলতে পারবে না, এর জন্য তাকে টাকা দেওয়া হবে। ঠিক আছে, প্যাশনটা এই লেভেলের ছিল সত্যি কথা যেটা। এবং সে ভালো টেস্টার, এবং সে ভালো টেস্টার বর্তমানে। সে আগে আমার আমার প্রিভিয়াস কোম্পানিতে জব করতো, এখন সে ব্রেন স্টেশন 23-তে জব করে। লিটারালি ভালো ছেলে, কিন্তু মানে সিনারিওটা এইরকম। তো এই বিষয়টা যে আপনি যত বেশি ভুল ধরবেন, তত বেশি টেস্ট কেস আপনার মাথায় হিট করবে। এবং এভাবে ভুল ধরতে 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 এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে ভুল ধরলে সলভ করার কিন্তু লোক আপনি। ঠিক আছে, সো যদি আপনি আচ্ছা এটা ভুল ধরলাম না বাদ, তাহলে কিন্তু এই চুরিটা কিন্তু আপনি করতে পারবেন না, কারণ তখন কিন্তু আপনি নিজেই ফল্টে পড়বেন, তাই না? সো এই যে ডেভেলপ করা, নিজেকে ডেভেলপ করা, এর জন্য যেটা করতে হয় যে অন্যের ভুল দিয়ে শুরু করতে হয়। এখন অন্যের ভুল সামনাসামনি যখন আপনি বাজেভাবে বলবেন, সেটা আসলে ভালো হবে না। এর জন্য আপনি এমন অন্যের অ্যাপ ডাউনলোড করবেন, অন্যের অ্যাপ ডাউনলোড করে এই জিনিসগুলো রান করবেন, রান করে নিজে রিয়েলাইজ করবেন, নিজে রিয়েলাইজ করে নিজের আইডিয়া জেনারেট করবেন। অথবা যখনই এই যে যেমন সম্ভবত সৈয়দ শুভ বলেছিল, সৈয়দ শুভ বলেছিল উনি একটা লার্নিং অ্যাপ বানাতে চায়। ঠিক আছে, এখন লার্নিং অ্যাপ কি ধরনের অ্যাপ বানাবেন? প্রশ্ন ব্যাংক বানাবেন, নাকি পিওর ডকুমেন্টেশন থাকবে, নাকি ভিডিও থাকবে, নাকি অডিও থাকবে, এই রিলেটেড আপনি প্রচুর অ্যাপ ডাউনলোড করেন। ঠিক আছে, প্রচুর অ্যাপ ডাউনলোড করেন, প্রতিদিন অ্যাপগুলো দেখেন যে কি শিখাচ্ছে। ঠিক আছে, বাংলাদেশে এরকম কোনো অ্যাপ আছে কিনা, থাকলে কি শিখাচ্ছে, যদি না থাকে বাইরের দেশের, ইন্ডিয়া দেখেন, ইউএস দেখেন। ঠিক আছে, এরকম বিভিন্ন দেশের অ্যাপ দেখেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের অ্যাপ দেখেন, যে প্রেজেন্টেশনটা কি, কিভাবে একটা প্রশ্ন ব্যাংক, সিম্পল 100 প্রশ্নের একটা ব্যাংককে কিভাবে তারা প্রেজেন্ট করছে। ঠিক আছে, এই জিনিসগুলো কি লজিকে আসছে, ঠিক আছে, কি লজিকে আসছে, কিভাবে আসছে। একটা পেজই 100 কোশ্চেন আছে যে আমি রিডিং পড়ে যাচ্ছি স্ক্রল করে করে, কতবার স্ক্রল করবেন আপনি চিন্তা করেন, একসময় হাত ব্যথা হয়ে যাবে, ধুর ভাল লাগে না। বাট একটা কোশ্চেন পড়ার পরে নেক্সট বাটন চাপ দিতে হয়, একটা কোশ্চেন দেখার পরে নেক্সট বাটন চাপ দিতে হয়, ধুর ভাল লাগে না। কারণ যখনই নেক্সট বাটন দিবেন তখন একটা লোডিং টাইম আছে, তাই না? তার যদি ইন্টারনেট স্লো হয়, লোডিং টাইম বেড়ে যাবে। ঠিক আছে, লোডিং টাইম হয়ে গেলে, লোডিং টাইম বেড়ে গেলে ও লোডিং 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 ঘুমায় যাবে। ঠিক আছে, এই যে সিনারিও গুলো, এই সিনারিও গুলো কিভাবে তৈরি স্যার হবে? ডিকশনারি যে অ্যাপগুলো আছে স্যার, ডিকশনারি অ্যাপগুলো, জি সেই অ্যাপগুলো কি এই এই ক্যাটাগরির কি হবে স্যার? মানে ডিকশনারি অ্যাপগুলো যে আমরা দেখি, হ্যাঁ, প্লে স্টোরে যে দেখি আমরা, এবং আমরা ইউজও করি স্যার, ভালো ভালো এগুলো, আবার 2 দিন পরে এবার এগুলো ফেলে দেই, আবার নতুন ভাবে আবার ভালো কিছু আমরা করি। কিন্তু সেখানের যে তাদের যে আইডিয়া বা তাদের যে কনসেপ্ট, সেটা কি আমার এই যে আমি যেটা আপনাকে যে আইডিয়ার কথা বললাম লার্নিং অ্যাপের ব্যাপারে, কি জি একই মানে সিনারি এটা স্যার? আচ্ছা, এটা আসলে অ্যাপ টু অ্যাপ ভ্যারি করে। যেমন
অনেক ডিকশনারি অ্যাপ আছে স্ট্যাটিক 50 এমবি সাইজ, সেখানে কয়েক হাজার ওয়ার্ড আছে, বা অক্সফোর্ড ডিকশনারি কয়েক হাজার ওয়ার্ড আছে, যেটা লিখবেন এক্সাক্ট ওই রেজাল্টটা দেখাবে। ঠিক আছে, ইমেজ বেস অথবা টেক্সট বেস। আবার এরকম হয় যে না অনলাইন বেস, অ্যাপটার সাইজ 2 এমবি, আপনি ডাউনলোড করবেন, মানে ডাউনলোড করে আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ঠিক আছে, এটা আসলে অ্যাপ টু অ্যাপ ভ্যারি করে। কিন্তু যখন আপনি অ্যাপ ডাউনলোড করবেন তখন কিন্তু তাদের লজিকটা বুঝতে পারবেন যে আসলে তারা কিভাবে কাজ করছে। ঠিক আছে, কিভাবে কাজ করছে। যদি আপনি বুঝতে না পারেন তাহলে সেটা নিয়ে চিন্তা করবেন যে এই কাজটা কিভাবে করা যায়। আপনাদেরকে আমি একটা অ্যাপের কথা বলবো, সেটা হচ্ছে, এটা আইওএস এ অনেক ভালো ভার্সন আছে, বাট অ্যান্ড্রয়েডে আসলে খুব বেশি ভালো আছে বলবো না, তারপরেও অ্যান্ড্রয়েডে ডাউনলোড করে দেখতে পারেন। সেটা হচ্ছে স্টার ওয়াক 2, STAR ওয়াক, ওয়াক 2। ঠিক আছে, এই সরি প্রাইভেট মেসেজ চলে যায়, সরি। জি, এটা প্লে স্টোরে আছে, অ্যাপ স্টোরেও আছে। আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে ব্যবহার করবেন, এবং মজা হচ্ছে অ্যাপটা ব্যবহার করতে হয় রাতের বেলা। ঠিক আছে, এবং প্রথমবার যখন অ্যাপটা ব্যবহার করবেন অবশ্যই বদ্ধ করে ব্যবহার করবেন না, অ্যাপটা ছাদে গিয়ে বা রাস্তায় গিয়ে অথবা মাঠে গিয়ে ব্যবহার করবেন। ঠিক আছে, সো অ্যাপটা স্যার এটা ব্যবহার কারণ করে। কি স্যার? জি, স্যার স্যার এটা কারণটা কি যে আপনি মানে এমন একটা রেস্ট্রিকশন দিয়ে দিলেন যে সেটা বদ্ধ ঘরে প্লাস হচ্ছে উন্মুক্ত জায়গায় আমাদেরকে ইউজ করতে হবে, মানে এটার কি আলাদা কোনো ইয়ে আছে স্যার, মানে হ্যাঁ, ফিচার দ্যাটস আছে? দ্য বিউটি অফ দিস অ্যাপ। ঠিক আছে, এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন এবং খোলা জায়গায় গিয়ে এটা ব্যবহার করবেন, অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে, এবং এই অ্যাপটা ব্যবহার করে আপনাদের অনুভূতি আমাকে জানাবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি এই অ্যাপটার অনুভূতি জানতে চাইবো, এবং অনুভূতি যেমন জানাবেন, এবং সেই সাথে আপনাদেরকে জানাতে হবে এই অ্যাপটা কি লজিকে তৈরি হয়েছে, বা এই অ্যাপটাতে কি লজিক ব্যবহার করে আসলে এই অ্যাপটা তৈরি করা হয়েছে। অ্যাপটা ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে, কি কি ফিচার আছে, কি কি ফিচার আসলে আপনাদের ইউজফুল, বা কি কি ফিচার ইউজ করা যায় ইউজ করা যায় না, এই জিনিসগুলো আপনাদের দেখবেন। এটা একটা পেইড অ্যাপ, হাইলি পেইড অ্যাপ। ঠিক আছে, বাট ফ্রি অনেকগুলো অংশ আছে যেটা আপনারা ইউজ করতে পারবেন। এটা অনেক মজার একটা অ্যাপ, অনেক শিক্ষণীয় একটা অ্যাপ, অনেক মজার লিটারালি। আই ফাউন্ড ইট ফানি অর ইন্টারেস্টিং, বাট ইউজ করেন, ইউজ করেন। প্রথমবার অ্যাটলিস্ট যদি সম্ভব হয়, প্রথমবার যখন ব্যবহার করবেন তখন খোলা আকাশের নিচে ব্যবহার করবেন। ঠিক আছে, প্রথমবার। এর পরবর্তীতে ব্যবহার করতে পারেন ঘরের ভিতরে, কিন্তু প্রথমবার যখন ব্যবহার করবেন খোলা আকাশের নিচে ব্যবহার করবেন, এবং রাতের বেলা ব্যবহার করবেন। ঠিক আছে, রিকোয়েস্ট, নট নেসেসারি তাই করতে হবে, বাট করলে আলাদা একটা ফিল পাবেন। ঠিক আছে, কেন অগ্নিদা পাল, আপনার কি ছাদে যেতে প্রবলেম, বা রুম থেকে বের হন না, বা বের হতে দেয় না, এরকম কিছু? যাই হোক, মজা করলাম। না, এরকম কিছু না। যে যদি বাইরে ব্যবহার করেন তাহলে সিনারিওটা অন্যরকম হবে। ঠিক আছে, এটার অবশ্যই পিছনে কারণ আছে। কারণটা আসলে যদি বুঝতে পারেন ওকে ফাইন, আর যদি না বুঝতে পারেন আমি বলে দেব, কিন্তু নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত আপনারা এটা ব্যবহার করেন, ব্যবহার করে দেখেন যে এটা আমি আপনাদেরকে এই জন্য দিলাম যে এটা একটু ট্রিকি। ঠিক আছে, কি লজিকে কাজ করছে, এটা একটু ট্রিকি, একটু টাফ। ঠিক আছে, ভয় দেখাচ্ছি না, বাট বলে দিচ্ছি যে নর্মালি যখন আমরা যে কোনো টুলস অ্যাপ এখন পর্যন্ত যা দেখেছি, প্রিটি বেসিক লজিক, যে আমরা দেখে অ্যাপ দেখে বুঝতে পারছি, যে আসলে আহ, এটা কি লজিকে কাজ করছে, বা কিভাবে কাজ করছে, কি করছে কি না করছে, এই জিনিসগুলো, তাই না? কিন্তু যদি না বুঝতে পারি, যদি আমরা না বুঝতে পারি যে এই অ্যাপটা কি লজিকে কাজ করছে, তাহলে অ্যাপটা আরো বেশি ব্যবহার করতে হবে, এবং এটা নিয়ে চিন্তা করতে হবে যে এই জিনিসটা আসলে কিভাবে করা যায়, বা কি করলে এরকম একটা আউটপুট আনা সম্ভব। ঠিক আছে, কি করলে কি করা যায়, কিভাবে এটা সলভ করা যায়, ঠিক আছে, এই জিনিসগুলো এই জিনিসগুলো যদি আপনারা চিন্তা করেন, আস্তে 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 একটা সময় গিয়ে আসবে যখনই কোনো অ্যাপ দেখবেন এবং এটা আপনাকে স্পেসিফিক আইডিয়া দেবে যে হ্যাঁ, এই অ্যাপটা এই লজিকে বিল্ড করা হয়েছে। এক্ষেত্রে আরেকটা সুবিধা যেটা হবে, যখন আপনাকে কেউ কিছু বানাতে বলবে, বা স্পেসিফিক কোনো টাস্ক দেওয়া হবে, বা স্পেসিফিক কোনো প্রবলেম আপনি পড়বেন, তখন সেই প্রবলেমটার সলিউশন খুঁজে বের করতে আপনার সুবিধা হবে। এখন আপনি আকাশ বাতাস থেকে কিছু কোড এনে বসিয়ে দিলেন, এটা কাজ করবে, এটা কখনোই হবে না। আমরা খুবই প্রেটি বেসিক অ্যাপে কাজ করেছি, যার কারণে এই জিনিসগুলো কাজ করেছে। তখন আপনাদেরকে যেটা করতে হবে, 2-3টা লাইব্রেরি সাহায্য নিতে হবে। ঠিক আছে,
এই লাইব্রেরি দিয়ে এই কাজটুকু করেছেন, বাকি লাইব্রেরি দিয়ে এই কাজটুকু করতে হবে, অথবা এই লাইব্রেরির সবকিছু বা স্পেসিফিক এই ফাংশনটা এই ভ্যালু রিটার্ন করে যেটা আমার এখানে দরকার। ঠিক আছে, যদি আপনার এনক্রিপশন ডেক্রিপশন নিয়ে কাজ করেন, ঠিক আছে, সেক্ষেত্রে এরকম হবে যে 3-4টা লাইব্রেরি আছে, সবগুলো লাইব্রেরি থেকে স্পেসিফিক অংশ নিয়ে আমি আমার এক্সপেক্টেড রেজাল্টটা পাচ্ছি। ঠিক আছে, এই জিনিসগুলো এভাবে বিল্ড আপ হয়। সো টেস্টিংটাও আসে এভাবেই, যত বেশি আপনি টেস্ট কেস চিন্তা করবেন তত বেশি আপনি অ্যাপকে মডিফাই করতে পারবেন, এবং টেস্ট কেসের জন্য আবার শুরু থেকেই শেষ পর্যন্ত আপনাকে অ্যাপ স্টাডি করতে হবে। স্যার আজকে কি আমাদের প্লে স্টোর দেখাবেন? না, আজকে তো আর নেই, যেহেতু আসলে অবজেকশন আসলো যে আসলে টেস্টিং এর বিষয়টা, ঠিক আছে, টেস্টিং এর বিষয়টা সেই জিনিসটা তো আসলে এর জন্য টেস্টিং এ চলে গেলাম, প্লে স্টোর দেখালাম না। প্লে স্টোর আমি দেখাবো, অ্যাডমোবও আমি দেখাবো। প্লে স্টোরে যেটা হচ্ছে জাস্ট ব্রাউজ। হ্যাঁ, অ্যাপ সাইজ অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনি কি পরিমাণ ড্রয়েবল নিচ্ছেন, কি পরিমাণ ইমেজ নিচ্ছেন, কি পরিমাণ লাইব্রেরি অ্যাড করছেন। ঠিক আছে, কোডের জন্য আসলে খুব বেশি আপনার কি বলে ওটাকে, সাইজ বাড়ে না। আবার একটা সময় আমার ধারণা ছিল আমি যদি ফাংশনের নাম বা ভ্যারিয়েবলের নাম অনেক বড় নেই তাহলে হয়তো কোডের সাইজ বেড়ে যায়। না, এরকমও না। কোড যেটা করে, কম্পাইলেশনের সময় সবগুলো কোডকে সে তার নিজের মতো কম্পাইল করে নেয়। ঠিক আছে, আপনি যে কোনো নামেই কোড লিখে রাখেন না কেন সেটা আপনার বোঝার জন্য, প্রোগ্রাম সেভাবে বোঝে না। সে ধরেন আপনি একটা নাম দিয়েছেন, লেটস ফেচ ইউজার লোকেশন ব্র্যাকেট, এই ফাংশনটাকে কম্পাইলেশনের সময় সে এ ফাংশন লিখে দেয়, এ ব্র্যাকেট, সিম্পল এ ব্র্যাকেট। তাহলে পরের ফাংশনটাকে কি করে, সে পরের ফাংশনটাকে করে এ এ, পরের ফাংশনটাকে কি করে এ এ এ, তারপরটা কি করে 4টা এ, তারপরটা কি করে 5টা এ, এভাবে করতে করতে যখন সবশেষ এ হয়ে যায় তখন কি করে এ বি, অথবা বি এর জন্য এতগুলো জেনারেট করা সম্ভব, এ বির জন্য এতগুলো জেনারেট করা সম্ভব, এ সির জন্য এই মিলিয়ন কম্বিনেশন আছে, তাই না? আবার ধরেন এ ডট এ ফাংশন, এ ডট বি ফাংশন, এ ডট সি ফাংশন, ঠিক আছে, আবার বি ডট এ ফাংশন। সো এরকম হাজার কোটি মিলিয়ন কম্বিনেশন আছে। তো আপনি যদি 100 ওয়ার্ডেরও একটা, 100 অ্যালফাবেটেরও একটা ফাংশন লেখেন, সেটাকে কম্পাইল করে ছোট করে দেয়। সো এই টেক্সটের জন্য, কোডের জন্য অ্যাপ সাইজ বাড়ে না, অ্যাপ সাইজ বাড়ে বেসিক্যালি ডিপেন্ডেন্সির জন্য। ডিপেন্ডেন্সি কি, আপনি যত বেশি লাইব্রেরি অ্যাড করবেন সেই সাইজগুলো বাড়বে। এর আগে যেটা হতো যে পুরোপুরি আপনার এআর এএআর অথবা জার ফাইল লোড হতো, তো সেক্ষেত্রে সাইজ বেড়ে যেত অনেক বেশি। বাট এখন আর সেটা হয় না, সেটা হচ্ছে সে রেফারেন্স নিয়ে আসে, ফাংশনালিটি নিয়ে আসে, ঠিক আছে, কোড নিয়ে আসে, এবং যখন আপনি বিল্ড করেন স্পেসিফিক ওই ফাংশনালিটি গুলোই বিল্ড হয়। এর জন্য অনলাইন, মানে বিল্ড হওয়ার জন্য অনলাইন থাকা প্রয়োজন গ্র্যাডেল বিল্ডের সময়। যে যখন গ্র্যাডেল বিল্ড হবে, যে আপনি যে ফাংশনালিটি গুলো ব্যবহার করছেন, ঠিক আছে, সেই ফাংশনালিটি গুলোই বিল্ড হয়, বাকিগুলো বিল্ড হয় না। এক্ষেত্রেও এপিকের সাইজ ম্যাটার করে ডিপেন্ডেন্সির ক্ষেত্রে। আর এটা হচ্ছে ড্রয়েবল, যত বড় ইমেজ নেবেন, যত বেশি ইমেজ নেবেন, যত বেশি আইকন ইউজ করবেন, অ্যাপের এপিকে সাইজ বেড়ে যাবে। সেক্ষেত্রে একটা অপশন আছে ভেক্টর ডিজাইন করা। ঠিক আছে, যখন আপনারা ড্রয়েবল দিয়ে কোনো ফাইল নিয়ে আসেন, দেখবেন যেমন 4টা যেমন এপিক ইমেজ ফাইল তৈরি হয়, সাথে একটা ভেক্টর ফাইলও তৈরি হয়, এবং ভেক্টরের ভিতরে ক্লিক করে দেখবেন শুধু কোড আর কোড। আবার সেটা অ্যাডোব, সরি, অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করবেন, দেখবেন ইমেজ দেখায়। ঠিক আছে, সো এইসব জিনিস দিয়ে আসলে আপনার অ্যাপের সাইজ মিনিমাম করা যায়। ঠিক আছে, এবং অ্যাপের সাইজ আসলে খুব বেশি মেজার করে না। যদি আপনার অনলাইন বেস অ্যাপ বানান, সেক্ষেত্রে চিন্তা করবেন ইমেজটা যাতে মডিফাইড হয়। ঠিক আছে, ইমেজগুলো যাতে মডিফাইড হয়, যাতে ইমেজগুলো খুব বেশি বড় না হয়, যে এই রেজুলেশনের জন্য যে আসলে যতটুকু আমার প্রয়োজন ম্যাক্সিমাম, ঠিক আছে, ততটুকুই যাতে আমি ব্যবহার করি, এর উপরে যাতে আমি না যাই। যেমন ধরেন একজন আমাকে কোশ্চেন করেছিলেন আপনারা যে ইমেজ লোড হতে গিয়ে অ্যাপ ক্র্যাশ করছে, ইমেজের রেজুলেশন ছিল অনেক বেশি, সেই মোবাইল সেটা সাপোর্টই করতে পারছিল না, তাহলে ইমেজের সাইজ অনেক বেশি ছিল। ইমেজের সাইজ সবসময় কিলোবাইটে নিয়ে আসবেন, সব সময়। ঠিক আছে, সব সময় যত বড় ইমেজই হোক কিলোবাইট, ঠিক আছে, কিলোবাইটে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আসলে অ্যাপের সাইজ মেনটেন করা যায়। আচ্ছা, টেস্ট কেস নিয়ে আর কি বলবো, টেস্ট কেস নিয়ে হ্যাঁ আরো কিছু জিনিস আছে। ইনপুট ফিল্ড বা স্পেসিফিক বাটন ক্লিকের যে বিষয়গুলো, বা স্পেসিফিক ফিল্ডের ক্ষেত্রে, যে স্পেসিফিক একটা কম্পোনেন্টের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ধরেন আপনি একটা কম্পোনেন্ট ব্যবহার করছেন, সেটা যে কোনো কিছু হতে পারে, এডিট টেক্সট হতে পারে, পাসওয়ার্ড ভিউ হতে পারে, স্ন্যাক বার হতে পারে, রেটিং বার হতে পারে, বাটন হতে পারে, এনিথিং।
সেটা যেই অ্যাকচুয়ালি কাজ করার কথা ছিল সেই কাজটা করছে কিনা, এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট। ধরেন আপনি একটা এডিট টেক্সট নিয়েছেন, এডিট টেক্সটে ক্লিক করলে একটা কার্সর আসবে, এরকম লাভ দেয় এবং সেটাতে লিখা যায়। বেসিক ফাংশনালিটি এতটুকুই, ঠিক আছে? এটা সেই কম্পোনেন্টের টেস্ট কেস, ফাইন। বাট আপনার অ্যাপে এই জিনিসটা কি কাজ করে? সেটা কি কোনো ইমেল অ্যাড্রেস লেখে, সেটা কি কোনো নাম্বার লেখে, সেটা কি কোনো ফোন নাম্বার লেখে, সেটা কি কোনো সিম্পল টেক্সট লেখে? অ্যাকচুয়ালি আপনার অ্যাপে এটার কাজ কি, সেই উপরে আপনি আসলে ইনপুট ফিল্ডকে সেভাবে মডিফাই করবেন বা টেস্ট কেস দেবেন। ধরেন আপনি একটা ফিল্ড দিয়েছেন, সেখানে সে মোবাইল নাম্বার লিখবে, ঠিক আছে? মোবাইল নাম্বার লিখবে। এখন মোবাইল নাম্বার কি হয়? +880171108435 এটা আমার মোবাইল নাম্বার। বাট এখানে কি আমি +88 দিয়ে ইনপুট নিচ্ছি? আমি নিচ্ছি কিনা, ইটস আপ টু মি, ঠিক আছে? বাট ইউজার কিন্তু বেসিক্যালি 0 থেকে শুরু করবে, তাই না? বেসিক্যালি 0 থেকে শুরু করবে। বাট যে কাজটা আমি করতে চাচ্ছি এর জন্য আসলে আমার +88টা দরকার। তাহলে কি করা যাবে? তাহলে তাকে সাজেস্ট করেন +88 এই জিনিসটা আগেই লিখে দেন, লিখে দিয়ে বাকিটুকু তাকে লেখার জন্য বলেন। কাস্টমার কি করলো? লেখা আছে ওটা মুছে 01 দিয়ে শুরু করলো, তখন কি হবে? তাহলে জিনিসটা আলাদা প্রিফিক্স দিয়ে দেন যে এটা লিখাই আছে, এটা তুমি এডিটও করতে পারবা না, এরপরে লিখো, ঠিক আছে? এখন +88 দেওয়া আছে, সে আবার 0 থেকে শুরু করলো, তখন কি হবে? ঠিক আছে? তাহলে এই এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন? এটা আপনাকে টেস্ট করতে হবে যে হ্যাঁ আমার অলরেডি +88 দেওয়া আছে, তারপরে কি সে 0 থেকে লিখেছে? তাকে সাজেস্ট করেন যে 0 +88 লেখা আছে, এরপর একটা এডিট টেক্সট আছে, সেখানে 171xxxxx অথবা 19xxxx, ইটস আপ টু ইউ। তাহলে সে আরেকটু ক্লিয়ার আইডিয়া পাবে, হ্যাঁ 0টা দেওয়া আছে, 1 থেকে শুরু করতে হবে, এরকম। আবার আপনি ইন্টারন্যাশনাল অ্যাপ বানাচ্ছেন, ইন্টারন্যাশনাল অ্যাপে +88 ফিক্স করে দিয়েছেন। আরে ইন্টারন্যাশনাল কেউ যদি এটা করে, মালয়েশিয়া থেকে কি বা সিঙ্গাপুর থেকে কি বা থাইল্যান্ড থেকে কি সে +88 দিয়ে লিখবে? ইন্ডিয়া থেকে কি +88 দিয়ে লিখবে? তাহলে কি হবে? তাহলে তাকে সেখানে কান্ট্রি কোড দেওয়ার জন্য আলাদা ফিল্ড দিতে হবে। আমি আমার কান্ট্রি কোড জানি না, কি হবে? গুগল থেকে নিতে হবে। অথবা আমি দেশের বাইরে কোথাও ট্রাভেল করতে গেছি, আমি সেখানে একটা অ্যাপ ইনস্টল করছি, সেখানে আমার কারেন্ট মোবাইল নাম্বারটা দিতে বলা হয়েছে, কারেন্ট মোবাইল নাম্বারটা আমি জানি, বাট আমি কান্ট্রি কোডটা জানি না বা জানি মনে নেই। তাহলে আমি কি করব? আবার অ্যাপটা ক্লোজ করো, আবার ব্রাউজারে যাও, আবার কান্ট্রি কোড লিখে সার্চ করো, তারপরে এখানে এসে করো। না, এত ঝামেলা আমি কেন নেব? আমি নেব না। তাহলে তাকে কান্ট্রি কোড সিলেক্ট করার জন্য একটা অপশন, একটা ড্রপ ডাউন দিতে হবে, যেখানে ক্লিক করলে কান্ট্রি কোড দেখা যায়। এখন সেখানে হাজারটা কান্ট্রি কোড আছে, হাজার না 200+ কান্ট্রি কোড আছে। তাহলে কি হবে? কান্ট্রি কোড দেখে কি চেনা সম্ভব যে আসলে কি কি কোড? তাহলে সেখানে কান্ট্রির নাম দিতে হবে, কান্ট্রির নাম সিলেক্ট করলে কোডটা সেখানে অটো বসে যাবে। এই যে জিনিসগুলো আস্তে আস্তে মডিফিকেশন, এই আইডিয়াগুলো কিভাবে এসেছে? এই আইডিয়াগুলো অ্যাপ দেখে এসেছে। এক কথা, পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া আসলে কোনো কাজ নেই। প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করবেন, তাহলে জানতে পারবেন যে আসলে কি হয় সিনারিও, ঠিক আছে? সো বিষয়টা এরকম। আবার কান্ট্রি কোডে আপনি অ্যালফাবেটিক্যালি নাম দিয়েছেন, আমি থাকি উজবেকিস্তান, আমি উজবেকিস্তান গেছি, তাহলে আমাকে স্ক্রল করতে হচ্ছে 214টা দেশের নাম স্ক্রল করে উজবেকিস্তানে যেতে হবে। পসিবল? সম্ভব? এত ঠেকা আমার আপনার অ্যাপ ইউজ করার জন্য? কি করা যায়? তাহলে উপরে একটা সার্চ বক্স দেন, যে সেখানে লিখলেই ইউ লেখার সাথে সাথে ইউর গুলো চলে আসবে, তাহলে একটু সহজ হলো, 20টা আসলো, ঠিক আছে? সহজ হলো। অথবা আপনার অ্যাপটা যদি লোকেশন নেয়, লোকেশন সার্চ করে লোকেশন নিয়ে তাকে সাজেস্ট করেন, আপনি তো এই জায়গায় আছেন, আপনার কান্ট্রি কোড মনে হয় এইটা। এখন ইউজারকে শুধুমাত্র এই কান্ট্রি কোড একটা এডিট টেক্সট ফিল করার জন্য এত হ্যাসেল নিতে হবে? নেয়, মানুষ নেয়। এয়ারবিএনবি ইউজ করেছেন? এয়ারবিএনবি ইউজ করে দেখেন, এই ফ্যাসিলিটি এয়ারবিএনবি দিচ্ছে। আমি পার্সোনালি এয়ারবিএনবি ইউজ করেছি, ঠিক আছে? অথবা ওলা ইউজ করে দেখেন, ঠিক আছে? অথবা ইয়োলো ইউজ করে দেখেন, ঠিক আছে? এগুলো দেখেন, এগুলোতে এই জিনিসগুলো আছে, ইন্টারন্যাশনাল অ্যাপ যেগুলো মানে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়, এগুলোতে দেখেন কি আজব আজব জিনিস আছে, ঠিক আছে? এই জিনিসগুলো একদিনে হয়নি, তারা বছরের পর বছর ডেভেলপ করে, বছরের পর বছর ডেভেলপ করে। আমি আপনাদের সাথে আমার লাস্ট যে অ্যাপটা শেয়ার করেছি আমুজামু.com, এটাতে আমি সোলো 2 বছর কাজ করেছি, টানা 2 ইয়ার্স আমি জাস্ট কাজ করেছি একটা অ্যাপে।
তারপরেও অ্যাপটা 4.0.2 পর্যন্ত এসেছে এবং এটাতে এখনো প্রচুর কাজ বাকি, আমরা জানি প্রচুর কাজ বাকি। জাস্ট কোভিড এর কারণে বিজনেস বন্ধ হয়ে গেছে, যার ডেভেলপমেন্ট বন্ধ, বাট এটাতে প্রচুর কাজ আছে। ঠিক আছে, তো এই যে কাজগুলো তৈরি হয় কিভাবে তৈরি হয়, এই কাজগুলো তৈরি হয় ইউজারের এক্সপেকটেশন থেকে, ইউজারকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য। একটা কমপ্লিট অ্যাপ, একটা কমপ্লিট সলিউশন, ঠিক আছে, একদিনে তৈরি হয় না, আস্তে আস্তে তৈরি হয়। ইউজার যাই চাক, ইউজার যদি কোনো কিছু পায় সেই জিনিসটার জন্য তাকে যাতে বাইরে যেতে না হয়, ঠিক আছে, অথবা সে কোনো একটা লোকেশন বা কোনো একটা জায়গা খুঁজে, বা কোনো একটা টেক্সট, বা তার ধরেন একটা জায়গায় তার আপনি এনআইডি নাম্বার চেয়েছেন, রেজিস্ট্রেশনের জন্য এনআইডি নাম্বার চেয়েছেন, খুব ভালো কথা, চেতেই পারেন, আমি দিতে চাই, কিন্তু এনআইডি নাম্বার কি আমার মুখস্থ? আমাকে দেখে দেখে লিখতে হবে। এখন ধরেন আমার কাছে এই নাই, আমার ফোনে ছবি তোলা আছে, সেই ছবি থেকে কি এটা দেখা সম্ভব? না। ধরেন আমার ফোনে কোথাও লিখা আছে, বা আমার গুগল ড্রাইভে একটা ডক আছে, সেখানে আসলে এই ইনফরমেশন গুলো লেখা আছে, তাহলে গুগল ড্রাইভ থেকে আপনি ডক ওপেন করে দেখেন, ডাবল ক্লিক করে দেখেন, সেটা সিলেক্ট করা যায়, কপি করা যায়, বাট আপনার এডিট টেক্সটে এসে কি ডাবল ক্লিক করলে পেস্ট লেখাটা উঠে পেস্ট করা যায়? অথবা ক্লিক দিয়ে ধরে রাখলে, লং প্রেস করলে কি সেটা লেখাটা পেস্ট হয়ে যায়? হারিয়ে যাচ্ছেন? অবাস্তব মনে হচ্ছে? জি স্যার। না, এগুলো অবাস্তব না। এই ফেসিলিটিস গুলো আপনারা দৈনন্দিন ব্যবহার করেন, লিটারালি দৈনন্দিন ব্যবহার করেন, ঠিক আছে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে ধরেন আপনি একটা এডিট টেক্সট ফিল দিয়েছেন, সেখানে কান্ট্রি কোড দেওয়ার অপশন নেই, আমি দিয়ে দিয়েছি 1 থেকে শুরু হবে। সো এইটা স্পেসিফিক একটা কান্ট্রির জন্যই, বাংলাদেশের জন্যই, ঠিক আছে। বাংলাদেশের বাইরে তুমি যদি অন্য কোনো দেশ থেকে এটা ডাউনলোড করো, সেটা ব্যবহার করা যাবে না, ঠিক আছে। একদম বলে দিয়েছি, প্লে স্টোরে আপলোড করার সময় বলে দিয়েছি যে বাংলাদেশ, অনলি বাংলাদেশের লোকজন এটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে। এরকম একটা অ্যাপে আমি বলে দিয়েছি কান্ট্রি কোড দেওয়ার দরকার নেই, আমি কান্ট্রি কোড অ্যাড করে নেব, কোডে অ্যাড করে নেব, তুমি যে ভ্যালুটা দেবে সেটার সাথে +00 অ্যাড করে নেব, তুমি 1 থেকে দাও, কোনো কনফিউশন নেই, বলে দিয়েছি 1 থেকে, একদম লিখে দিয়েছি 1। এখন 1 থেকে দেওয়ার পরে 1, আমি বলে যাচ্ছি 0, তাহলে 1 ব্যতীত আমার কোড আসবে 10টা, সরি 1 থেকে, প্রথমটুক বাদ দিলে 1 থেকে আমার মোবাইলের নাম্বারের লেন্থ হবে 10, ঠিক আছে। এখন দেখেন, যতক্ষণ পর্যন্ত এইটার কাউন্ট 10 না হচ্ছে, সেই পর্যন্ত সেন্ড বাটন বা লগ ইন বাটন এনেবলই হচ্ছে না। ইট মেক সেন্স টু মি যে হ্যাঁ আমার নাম্বারটা হয়নি, ভুল লিখেছি, এবং 10টা লেখার পরে আর চাপ দিলে, ভুলেও যদি একটা চাপ পড়েও যাও, ওটা লেখা হচ্ছে না, ঠিক আছে। এবং 10টা হয়ে যাওয়ার পরে তখন আর সেন্ড বাটনে চাপই দিতে হচ্ছে না, অটো হিট হয়ে যাচ্ছে। এই ফিচারগুলা অলরেডি আপনারা ব্যবহার করেন, লিখে রাখেন, এগুলো আছে আপনাদের ফোনে, এগুলো অলরেডি ব্যবহার করেছেন, ঠিক আছে, এগুলো ব্যবহার করেছেন। কিন্তু যখন আপনি ডেভেলপ করছেন, তখন কি আপনি ইউজারকে এই সুবিধাগুলো দিচ্ছেন? বিকাশ অ্যাপ ইউজ করেন আপনারা? জি স্যার। বিকাশ অ্যাপে পিনকোড কয় ডিজিটের হয়? 5টা স্যার। এখন স্যার 5 ডিজিট স্যার। এখন 5 ডিজিট, দ্যাটস দ্য এক্সাক্ট আনসার। আগে 4 ডিজিট ছিল। ফোন। হ্যাঁ, আপনি যদি 4টার কম ডিজিট লেখেন, দেখবেন সেটার সেন্ড বাটন বা আপনার যে একটা তীর চিহ্ন থাকে, যে সেটা এনেবল হয় না, সেটাতে ক্লিক করলেও কিছু হয় না, সেটা আসলে ডিম কালার থাকে। যখনই আপনি 4টা লিখে ফেলেন, তখনই কিন্তু সেটা এনেবল হয়। এবং 5টা লেখার পরে লিখে দেখেন তো আরো লেখা যায় কিনা? যাবে না, যায় না। সো এই জিনিসগুলো আপনারা ব্যবহার করেন, বাট এই জিনিসগুলো আপনারা চিন্তা করেননি, দেখেননি, ঠিক আছে। বাট এই যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এখন হয়তো বা আপনাদের মাথায় এত জিনিস থাকবে না, 2 ঘন্টার আলোচনা থাকবে না, কিন্তু কিছু কিছু জিনিস আপনাদের মাথায় থাকবে, এবং যখন আপনার পরবর্তীতে যখন জিনিসগুলো দেখবেন, তখন এই জিনিসগুলো মাথায় আসবে। এখন বিকাশ অ্যাপে যখন আপনি রিচার্জ করতে যান, তখন দেখা এক লোক সাইকেল চালাচ্ছে, এটা কোড করে কিভাবে করেছে? মিথ্যা কথা, এটা কোড করে করেনি, এটা অ্যানিমেশন বসিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন এই অ্যানিমেশন কোথায় পাবো? অ্যানিমেশন তো অনেক ফ্রি পাওয়া যায়, কোথায় ফ্রি পাওয়া যায় এটা আপনারা জানেন, ঠিক আছে। অথবা আপনার যদি কোনো বন্ধু থাকে যিনি অ্যানিমেশন বানাতে পারেন, তিনি আপনার জন্য বানিয়ে দেবেন। অথবা আপনি যদি টাকা খরচ করেন, তাহলে যে কোনো ধরনের অ্যানিমেশন বানাতে পারবেন, তাই না? সো তারা টাকা খরচ করে অ্যানিমেশন বানিয়ে সেটা বসিয়ে দিয়েছে, বিষয়টা এরকম। বাট বাকি ফিচারগুলো বিকাশ অ্যাপটা ইউজ করে দেখেন না, যে আসলে কি কি ফিচার দিচ্ছে, ঠিক আছে, কি ফিচার দিচ্ছে, কোথায় কি বাগ আছে। এবং বিকাশ অ্যাপে প্রচুর বাগ ছিল, প্রচুর,
ঠিক আছে, ডে বাই ডে তারা এটা ডেভেলপ করেছে। ঠিক আছে, এবং প্রথম দিন যেদিন বিকাশ তারা লঞ্চ করে, যেদিন তাদের লঞ্চিং সেরিমনি ছিল, সেদিন যে অ্যাপটা ছিল সেই অ্যাপ দিয়ে লিটারেলি সেন্ড মানি করা যেত না, সেন্ড মানি করা, দেখাচ্ছে সেন্ড মানি হচ্ছে, আসলে সেন্ড মানি হয়নি। ঠিক আছে, বাট এখন দেখেন ওরা কিন্তু অনেক পারফেক্ট একটা অ্যাপ পর্যায়ে নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে? ডে বাই ডে তারা আস্তে আস্তে করে ডেভেলপ করেছে। একটা ভার্সনে কখনোই আলটিমেট রেজাল্ট আসা সম্ভব নয়, এটা ডে বাই ডে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আমি বাইক চালাচ্ছি, হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমি বাইক ঘুরিয়ে এসে সেই কাজ করে পরে বের হয়েছি, এমন হয়েছে আমার সাথে। সো এরকম হবে, যতক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনাদের মাথায় আসবে ততক্ষণ পর্যন্ত কাজ না করতে, এটা মাথায় ঘুরতে থাকবে এবং সেটা নিয়ে যত চিন্তা করবেন তত জিনিস ডেভেলপ হবে। সো বলে টেস্টিং অনেক বড় বিষয়, কিন্তু সেটাতে আসলে পড়ানোর কিছু নেই, পুরোটাই চিন্তাধারার বিষয়। চিন্তা কিভাবে ডেভেলপ করা যায়, আশা করছি কিছু আইডিয়া আমি আপনাদেরকে দিতে পেরেছি যাতে আপনারা এগুলো নিয়ে চিন্তা করতে পারেন। আমি প্রথমেই বলেছি আমি আপনাদেরকে খুব ভালো ডেভেলপার বানিয়ে দিতে পারবো বা অ্যান্ড্রয়েডে সবকিছু শিখিয়ে দিতে পারবো, এটা আমার পক্ষে পসিবল না। বাট আমি যেটা পারবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে গাইডলাইন দিতে পারবো, আমি আপনাদেরকে চিন্তাধারা দিতে পারবো, আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারবো এবং দেখাতে পারবো যে এটা এভাবে হয়, এটা এভাবে করা যায়, এটা এটা পসিবল। সো এই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি গত 1.5 ঘন্টায়, যে আসলে কি কি ধরনের চিন্তা হতে পারে। নর্মাল একটা এডিট টেক্সট নিয়ে 2 ঘন্টা আলোচনা করা সম্ভব, সেক্ষেত্রে যদি আপনারা এই জিনিসগুলো চিন্তা করেন, পরবর্তীতে যখন আপনার কোনো ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপে হাবিজাবি জিনিস ট্রাই করবেন, ইমেল অ্যাড্রেস ইমেল না দিয়ে নাম্বার দিবেন, দেখা যাক কি হয়, কি বলে সে। এটা যে বল দিচ্ছে এটা ইমেল অ্যাড্রেস ফিল্ড, আমি সেখানে ইমেল অ্যাড্রেস না দিয়ে নাম্বার টাইপ করে সেন্ড দিয়েছি, ঠিক আছে, আদৌ সেটা ইমেল অ্যাড্রেস কিনা, সে সেটা চেক করছে কিনা, এই জিনিসগুলো। ঠিক আছে, সো এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে। সরি। সো নিজেদের অ্যাপগুলো এভাবে চিন্তা করেন। যদি আমাদের লম্বা ক্লাস হতো বা আপনারা যদি কাজ করতেন বা যদি আমাদের আহ, 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 কি বলে ফেস টু ফেস ইন্টারাকশন হতো, তাহলে আমি আপনাদেরকে এক একজনকে একে মানে একটা লটারি করতাম, লটারি করে এক একজনকে একটা অ্যাপ দিতাম এবং একটা অ্যাসাইনমেন্ট থাকতো, এই অ্যাপটা ইউজ করে আপনি যত ভুল আছে সেই ভুলগুলো বের করে দেন। ঠিক আছে, বাট সেই সুযোগ যেহেতু নেই, তো নিজেদের গরজে করবেন, নিজেরা অন্যের অ্যাপ ডাউনলোড করবেন, অন্যের অ্যাপ ডাউনলোড করে দেখবেন কি কি ভুল সে করেছে, খুব মজা হয়। লিটারালি অন্যের অ্যাপটা ডাউনলোড, এরকম একটা সিচুয়েশন হয়, তো খুব মজা হয় আর কি, অন্যের অ্যাপ ডাউনলোড করে দেখা খুবই মজা। এবং যখন আপনি আপনার ক্লাসমেটের অ্যাপ দেখছেন তখন তো আপনি জানেন আমি যেমন কিছু পারি না ও কিছু পারে না। ঠিক আছে, সো এটা আরো অনেক মজার। সো লার্নিং ইজ অলওয়েজ ফান। ঠিক আছে, সো লার্নিং ইজ অলওয়েজ ফান। তো ফানের মতো করে নিতে হবে, প্রেশার নেওয়া যাবে না। একটা জিনিস হচ্ছে না হবে, কতটুকু সময় দিয়েছেন, 7 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর, যতক্ষণ পর্যন্ত সেটা হয়নি ততক্ষণ পর্যন্ত ওই প্রবলেমটার জন্য সঠিক সময় ছিল না, যে পর্যাপ্ত সময় ছিল না। কিন্তু অন্য কেউ যদি সেটা করে ফেলে, তার মানে সে যে ওয়েতে চিন্তা করছে আপনি সেই ওয়েতে চিন্তা করছেন না, আপনার চিন্তাধারায় ভুল আছে। আবার নতুন করে শুরু করেন, আবার প্রথম থেকে চিন্তা করেন, না আমি তো আগে এটা করে ফেলেছি, এখন আমি এটা করবো না, আমি অন্য কিছু করে দেখব। ঠিক আছে, আমি এটা করি, আমি পার্সোনালি যা করি, ঠিক আছে, যেটা করে আসলে করে খাচ্ছি, ঠিক আছে, ট্রেনিং করে খাচ্ছি না, জব করে খাচ্ছি। সো জবে আমাকে প্রতিদিন এরকম চ্যালেঞ্জ নিতে হয়। ঠিক আছে, এরকম হয় যে আমি মনিটরে কাজ করছি, 10 থেকে 15 জনের টিম আমার মনিটর দেখছে অনলাইনে, আমি কি করছি আমার মনিটর দেখছে, টানা 4 ঘন্টা 5 ঘন্টা 10-15 জনের সামনে স্ক্রিনে এই মনিটরটা ভাসছে এবং তারা দেখছে আমি কিছু একটা করছি। চিন্তা করেন, প্রেশারটা চিন্তা করেন, যে আমি একটা প্রবলেম সলভ করার চেষ্টা করছি, প্রবলেমটা সলভ হচ্ছে না, 6 ঘন্টা আমি সেই প্রবলেম নিয়ে বসে আছি এবং 6 ঘন্টা পরে কেউ একজন আমাকে মেসেজ করছে, বস ইয়ে চলে যান, লাঞ্চে চলে যান, আমরা লাঞ্চে যাচ্ছি, আর কত। ঠিক আছে, তো সেই সিচুয়েশন গুলো মানে কত প্রেশার থাকতে পারে। এখন ইনিশিয়াল স্টেজে আপনারাও এই ধরনের ভুল করবেন, বাট আপনাদের কিন্তু সেই প্রেশারটা নিতে হচ্ছে না। ঠিক আছে, সো প্রেশার নিতে হচ্ছে না, যে কারণে এটাকে আপনারা ফান হিসেবে দেখেন। ঠিক আছে, চ্যালেঞ্জ নেন, নিজের কাছে চ্যালেঞ্জ নেন, ফান হিসেবে দেখেন, এই জিনিসগুলো আস্তে আস্তে চর্চা করেন। এবং আমি বলেছি যে আমি একটা ফর্ম ক্রিয়েট করে দেব, এবং ফর্মটা আপনারা আইডিয়া সাবমিট করবেন, কার কি আইডিয়া আছে সাবমিট করবেন। এবং ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে মানে কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা যদি সেই আইডিয়াতে ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে গাইড করব। ঠিক আছে, এটা কোর্স শেষ হওয়ার পরেও যদি এবং প্লে স্টোরে আপলোড করতে যান, সেক্ষেত্রে সেটাও করতে পারবেন। যদি প্লে স্টোরে আপ করার জন্য মানে সেক্ষেত্রে আসলে আমি লিটারালি ক্রিটিক্সের কাজ করব, যেটা প্লে স্টোরে আপ করা যাবে না।
ঠিক আছে, কি করলে করা যাবে, এটা এই সলিউশন আপনি নিয়ে আসেন, বাট আমি বলে দিব ইটস ওয়ার্কিং অর নট, দ্যাটস ইট। ঠিক আছে, বাট আমি আপনাদের সাথে যুক্ত হতে চাই, যদি আপনারা ডেভেলপমেন্টে থাকেন আমি যুক্ত হতে চাই আপনাদের সাথে, দ্যাটস ইট, এটাই এর জন্যই আসলে বলা। তো যাই হোক, হ্যাঁ ক্লাস 9টার পরে চলে গেছে, আমি বলেছি আলোচনা শেষ হবে না। সো যে আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করলাম, যতটুকু চেষ্টা করেছি বা যতটুকু ইনস্ট্যান্ট মাথায় এসেছে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। যেহেতু রেকর্ডিং হয়নি, আই ডোন্ট নো আসলে কতটুকু কাজে দেবে। তারপরেও যারা ক্লাসে ছিলেন তারা অবশ্যই যদি শুনে থাকেন, অবশ্যই কিছু জিনিস পরবর্তীতে যখন, হয়তো সব মনে থাকবে না, বাট যখন জিনিসগুলো চোখের সামনে পড়বে তখন হয়তো চিন্তা আসবে বা সামনে পড়বে, বা তখন মাথায় আসবে যে হ্যাঁ এই জিনিসটা এরকম হতে পারতো। সো টেস্টিং এর জন্য, নিজেকে তৈরি করার জন্য আবার বলছি, প্রতিদিন একটা করে অ্যাপ ডাউনলোড করেন, সারাদিন সেটা রাখেন, ইউজ করেন, ফেলে দেন, এবং নিজের অ্যাপগুলো অন্যদেরকে দেন, অন্যদের কাছ থেকে ফিডব্যাক নেন। ঠিক আছে, গালিগালাজ শোনেন, খুব মজা হয় কেউ যখন আপনাকে একটা ভিন্ন ভাষায় একটা গালি দেবে এবং গালির অর্থ আপনি জানবেন না, খুব মজা হয়। ঠিক আছে, রাতের বেলা স্বপ্ন দেখবেন, ইস যদি সে এসে আমাকে এই মিনিংটা বলে যেত, সে আসলে এটা কি মিন করে, খুব মজা হতো। সো এইসব ছোট ছোট ফান গুলো বের করে নিয়ে আসতে হবে, তাহলে আসলে অ্যাপ ডেভেলপমেন্টে আসলে আহ, কাজ করা যাবে, অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করা যাবে। আমি লিটারালি আমার পার্সোনালি প্যাশন থেকে অ্যাপ ডেভেলপমেন্টে এসেছি। আমি অনেক কিছু শিখিনি, সত্যি অনেক কিছু শিখিনি। আমি সি শিখেছি, C++ শিখেছি, এরপরে শেখার জন্য অ্যান্ড্রয়েডটা শিখেছি। বাকি পাইথন বলেন, পিএইচপি বলেন, HTML বলেন, CSS বলেন, জাভা বলেন, প্রিটি বেসিক, হ্যাঁ কোড দেখে চিনতে পারি এটা এই কোড, ঠিক আছে, বা লজিক বুঝতে পারি, হ্যাঁ, বা কিছুক্ষণ দেখে বোঝা যায় হ্যাঁ এই কোডটা হয়তো এই কাজ করছে, বাট আমাকে যদি লিখতে দেন সেটা আমি পারি না। আমি একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, দ্যাটস ইট। ঠিক আছে, সো এটা আমার প্যাশনের জায়গা ছিল। সো নিজের একটা প্যাশন আপনি কি তৈরি করেন। ফ্ল্যাটারেও কি কাজ করেন স্যার, আপনি ফ্ল্যাটার? আমি এখন ফ্লাটারে কাজ করি, হ্যাঁ এখন ফ্লাটারে কাজ করি, এখন আর অ্যান্ড্রয়েড, আপনাদের আপনাদের বাইরে আসলে আরো 2টা প্রজেক্ট আছে, এই স্যার প্রজেক্ট আমরা কি হয়তো। আমরা কি স্যার ফ্ল্যাটারে কাজটা করলে কি ভালো হতো, না এই আপনি যেটা করাচ্ছিলেন মানে এই যে জাভা দিয়ে? ফ্লাটার এখন আসলে শেখার জন্য ফ্লাটার ঠিক আছে, শিখতে পারেন, শুরু করতে পারেন, বাট ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আসলে ফ্লাটার এখনো বেবি। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যারা এখন ফ্লাটারে ইনভেস্টমেন্ট করছে, তারা আসলে নেক্সট 2 ইয়ার ও 3 ইয়ারের জন্য ইনভেস্ট করছে, হয়তো পরবর্তীতে তারা এখান থেকে একটা আউটপুট পেলেও পেতে পারে, কিন্তু আপাতত মানে প্রোডাকশন লেভেলে যাওয়ার জন্য আসলে ফ্লাটার রেডি নয়। সো আপনারা যদি আসলে এখন প্রোডাকশন লেভেলের চিন্তা করেন, তাহলে ফ্লাটারে কাজ করা আসলে যুক্তিযুক্ত হবে না। এখন আপনার প্রোডাকশন লেভেলে চিন্তা করলে আসলে অ্যান্ড্রয়েডে কাজ করতে পারেন। আর ফ্লাটার এখনো স্টেবল নয়, তো সেক্ষেত্রে আমি ফ্লাটার সাজেস্ট করবো না, বাট শেখার জন্য আসলে যা শিখবেন তাই কাজে দেবে, কোনো শিক্ষাই বৃথা যাবে না। আর আমি যেটা দেখেছি আপনারা সবাই অনেক অনেক প্ল্যাটফর্মে কাজ করেন, ঠিক আছে, এর জন্য এই কথাটা বলা যে স্পেসিফিক একটা প্যাশনকে গ্রো করেন, সেটাতে কাজ করেন, দেখবেন সেটাতে আসলে বেশি মানে বেশি শাইন করার সুযোগ আছে। ঠিক আছে, সব করতে হবে, সব জানতে হবে এরকম নয়, দরকার নেই আসলে। ঠিক আছে, একটা জায়গাতে কাজ করা যায়, একটা জায়গাতে কাজ করেও আসলে ভালো আউটপুট নিয়ে আসা যায়। তবে হ্যাঁ, আপনারা যারা জানার জন্য কোর্স করেন বা জানার জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কাজ করেন, ওকে ফাইন, ঠিক আছে, কিন্তু দিন শেষে আবার এই জিনিসটা খেয়াল রাখেন যে আমি সবকিছুই এভারেজ জানি, কোনোটাতেই আমার কোনো আউটপুট নেই বা কোনোটাই আমি ভালো জানি না। যখন আপনি কোনো চাকরির ইন্টারভিউ দেবেন, আপনাকে স্পেসিফিক্যালি একটা প্ল্যাটফর্মে বা স্পেসিফিক্যালি একটা কাজের জন্য ইন্টারভিউ দিতে হবে। কেউ এমন কিছু চাইবে না, আমি এমন একজনকে চাই যিনি সি পারেন, C++ পারেন, জাভা পারেন, এবং জাভা এবং কি বলে C# পারেন, যিনি VS কোডেও কাজ করবেন, অ্যান্ড্রয়েড স্টুডিওতেও কাজ করবেন, এক্স কোডেও কাজ করবেন, আবার পিএইচপিতেও কাজ করবেন, পিএইচপিতে আবার আপনার লালাভেলেও কাজ করবেন, আবার কোঅর্ডিনেটেও কাজ করবেন, আবার ডটনেটেও C# ডটনেটেও কাজ করবেন। এরকম লোক কেউ আসলে চায় না। ঠিক আছে, আবার ডেভঅপসে কাজ করবেন, আবার ডাটাবেস ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ওরাকল ডাটাবেস জানতে হবে, মাইস্কিল জানতে হবে। এত হিউজ নলেজ একজন আর্কিটেক্টেরও থাকে না। ঠিক আছে, এত আর্কিটেক্টেরও থাকে না। যেটা হয় লজিক, কোনো একটা স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজ যদি আপনি খুব ভালো জানেন, তাহলে আপনার লজিক এবং প্রবলেম সলভিং যে স্কিলটা তৈরি হবে, সেটা দিয়েই আসলে আপনি করে খেতে পারবেন। ঠিক আছে, এটা আসলে আমার সাজেশন, ইন্টারেস্ট থ্রু মাই ক্যারিয়ার অ্যাকচুয়ালি আই লার্ন দ্যাট। ঠিক আছে, যার কারণে যখন আমাকে কেউ জিজ্ঞেস করে তুমি পিএইচপি পারো, আমি বলি না পারি না, আমি গর্বের সাথে বলি পারি না, যতটুকু পারি ততটুকু স্বীকার করি না, না আমার দরকারই নেই। আমার পিএইচপি পারা মানে আমাকে পিএইচপির কোড করতে হবে, আমি পিএইচপির কোড করব না। ঠিক আছে, সো আমি অ্যান্ড্রয়েডের কোড করে ভালো আছি, দ্যাটস ইট। সো নিরাশ হওয়ার কিছু নেই, আমি বলবো স্পেসিফিক একটা প্ল্যাটফর্মে যদি আপনারা বেশি এফোর্ট দেন বা নিজের প্যাশনের জায়গাটাতে কাজ করেন, তাহলে আসলে ভালো কিছু করা সম্ভব। ঠিক আছে, এখন আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপসে, আসলে আমার প্যাশন ছিল, এখন মোবাইল অ্যাপসের যুগ চলছে, মোবাইল অ্যাপস সবাই সবকিছু ওয়েব থেকে মোবাইল অ্যাপে চলে আসছে।
সো এটা আসলে অনেক বড় হিউজ একটা মার্কেট, এবং আপনারা জানেন কিনা জানি না, এই মুহূর্তে প্লে স্টোরে 3.4 বিলিয়ন অ্যাপস আছে, 3.4 বিলিয়ন, এবং চিন্তা করেন কত বড় মার্কেট। ঠিক আছে, প্রতিদিন নতুন 2 মিলিয়ন নতুন ফোন চালু হয় প্রতিদিন সারা পৃথিবীতে, 2 মিলিয়ন। এটাও অনেকদিন আগের ডাটা যতটুকু দেখেছিলাম। সো প্রতিদিন 2 মিলিয়ন নতুন ইউজার তৈরি হচ্ছে, কত বড় মার্কেট। ঠিক আছে, সেই হিসেবে বলা আর কি যে মোবাইল প্ল্যাটফর্মটা অনেক প্রমিসিং, বাট মোবাইল প্ল্যাটফর্ম একা কিছু করতে পারে না, তার অন্যান্য সাপোর্ট প্রয়োজন হয়। তো আপনারা সেই কাজগুলো করতে পারেন, নিজের জন্য করতে পারেন, বাট প্রফেশনাল লাইফে আসলে এত কিছু করা লাগে না। সেক্ষেত্রে আসলে স্পেসিফিক একটা লাইন যদি আপনারা ফলো করেন, সেক্ষেত্রে আসলে অধিক সাফল্য আসলে আসা যায়। সো আজকে শুক্রবার আমি ক্লাসরুমে আপনাদের শিটটা দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা আইডিয়া সাবমিট করতে পারেন। আগামী রবিবারে আমরা অবশ্যই প্লে স্টোরটা দেখব। ঠিক আছে, আগামী রবিবারে প্লে স্টোর আসলে খুব বেশি দেখার কিছু নেই, তারপরেও আমি অ্যাপ ডাউনলোড শুরু থেকে শেষ পর্যন্ত কভার করার চেষ্টা করব, বা আপডেট কিভাবে করতে হয় এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। অ্যাকাউন্ট করাটা দেখাবেন স্যার, কিভাবে সরি, অ্যাকাউন্ট করা যায়, বুঝিনি। মানে গুগল প্লে স্টোরে কিভাবে অ্যাকাউন্ট করা যায় সেই বিষয়টা কি দেখাবেন স্যার রবিবার? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট করা যায় বলতে আপনাদের জিমেল আছে, জাস্ট সেই লিংকে গেলেই হবে, দ্যাটস ইট। গুগলের একটা ইমেল দিয়েই সবকিছু করা যায়। আর বাকি জিনিস যেটা হচ্ছে প্লে স্টোর মেইনটেনেন্স বা কি কি ফাংশনালিটি আছে, কোথায় কি জিনিস ট্রিকি জিনিস আছে, সেই জিনিসগুলো আমি দেখাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আগামী রবিবার আশা করছি সবার সাথে দেখা স্যার হবে। জি, আমার কিছু দেখানোর ছিল। আপনি কি দেখাবেন?